আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও সিরিজে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা তো অলরেডি ভিডিও টাইটেলস এবং থাম্বনেইলস দেখেছেন, তারপরেও বলে দিচ্ছি আমাদের এই টিউটোরিয়াল সিরিজে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস ফর কোয়ালিটি অ্যাসুরেন্স অর অটোমেশন টেস্টিং। এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের একদম বেসিক কিছু জিনিস জানব। একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যতটুকু জাভাস্ক্রিপ্ট জানা উচিত ততটুকুই আমরা এই ভিডিও সিরিজে আলোচনা করব। খুব বেশি ডেপথ বা অ্যাডভান্স লেভেলে আমি যাব না। সো দ্য নেক্সট কোশ্চেন, হু ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস টিউটোরিয়াল সিরিজ? যে কেউ এখান থেকে বেনিফিটেড হতে পারেন যাদের কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, কখনো কোডিং বা প্রোগ্রামিং করেননি। জাভাস্ক্রিপ্ট তাদের জন্য একটি ভালো ল্যান্ডিং পয়েন্ট হতে পারে। আবার যারা কোয়ালিটি অ্যাসুরেন্স প্রফেশনে আছেন জুনিয়র লেভেলে বা অল্প কিছুদিন ধরে কিন্তু অটোমেশন ওভাবে করছেন না, তারাও আসলে আমার এই টিউটোরিয়াল সিরিজ থেকে বেনিফিটেড হতে পারেন। আবার যারা স্টুডেন্ট রয়েছে কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টরে পড়াশোনা করছেন, জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো জানার জন্য স্টার্টিং পয়েন্ট হিসেবে এই ভিডিও সিরিজটা ব্যবহার করা যেতে পারে। আমি যেহেতু আগেই বললাম অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আমি এই ভিডিও সিরিজে আলোচনা করব না। সো যাদের অলরেডি প্রোগ্রামিং নিয়ে আইডিয়া রয়েছে বা জাভাস্ক্রিপ্ট নিয়ে অল্প বিস্তর আইডিয়া রয়েছে তাদের জন্য আমার এই ভিডিও সিরিজটি না। সো চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের এই ভিডিও সিরিজটি শুরু করা যাক। তার আগে একটু বলে নিই আমি আমার এই ভিডিও সিরিজটি কিভাবে সাজিয়েছি। আমি এখানে প্রথমে বেসিক কিছু থিওরি দেব এবং থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কোডিং করে দেখাবো এবং একদম বেসিক লেভেল থেকে 0% নলেজ রয়েছে এইরকম একটা পার্সনকে বোঝানোর জন্য যেভাবে এক্সপ্লেনেশন দেওয়া দরকার সেভাবে আমি কোডটার এক্সপ্লেনেশন দেব, কোন সেক্টরটা বা কোন পার্টটা কী কাজ করে। সো যাদের অলরেডি বেসিক আইডিয়া রয়েছে তাদের কাছে অনেক কিছুই সিলি মনে হতে পারে, বা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন অনেক কিছু ভেরি সিলি মনে হতে পারে, কিন্তু আমি আগেই ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি যাদের একদম 0% প্রোগ্রামিং নলেজ রয়েছে আমার এই সিরিজটি মূলত তাদেরকে টার্গেট করেই তৈরি করা। এরপর আমরা জানব জাভাস্ক্রিপ্ট আসলে কি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমান যুগে যতগুলো পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং ওয়াইডলি ইউজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট হলো অন্যতম। এমনকি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যার বেসটাও জাভাস্ক্রিপ্টের উপরে তৈরি করা। কথার কথা টাইপস্ক্রিপ্ট। যাদের কম্পিউটার বা প্রোগ্রামিং নিয়ে একদমই আইডিয়া নেই তাদের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। কম্পিউটার আমাদের নর্মাল ভাষা বোঝে না। আমরা যেভাবে কম্পিউটারের সাথে নর্মালি ডে টু ডে ইন্টারেক্ট করি, বিভিন্ন কিছু লিখি, যেমন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি কিছু লিখেছি, এই জিনিসটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার বাইনারি কোডগুলো বোঝে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা করে আমাদের জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য যাতে ইজি হয় এমন একটা প্ল্যাটফর্ম দেয় যেটার মাধ্যমে আমরা তুলনামূলক সহজভাবে কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারি এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা ইঞ্জিন রয়েছে যে ওই ল্যাঙ্গুয়েজটাকে রিড করে, তারপর কম্পিউটার যাতে বুঝতে পারে এইভাবে করে ট্রান্সফর্ম করে কম্পিউটারের কাছে সেন্ড করে এবং কম্পিউটার সেটাকে প্রসেস করে এবং আমাদেরকে কোনো একটা আউটপুট দেয় বা আমরা কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারি। নট অনলি কম্পিউটার, মোবাইল, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, ইভেন আপনার এসির মধ্যেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা কোড করা আছে, ইনস্ট্রাকশনগুলো তৈরি করা আছে। এরপর কোশ্চেন হলো হোয়াট ক্যান উই ডু উইথ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারি। শুরুতে যখন জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয় তখন শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারের থ্রুতে ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করা হতো। এমনকি ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টের কোড রান করতে পারতো না, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, এগুলোর বাইরে জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করতে পারতো না। কিন্তু এখন বিষয়টা টোটালি অন্যরকম। জাভাস্ক্রিপ্ট এখন অনেক পাওয়ারফুল এবং অনেক বড় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আপনি এখন ওয়েব অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং রিলেটেড অ্যাপ্লিকেশন, যেমন আপনার রাউটারের জিনিসপাতি, নেটওয়ার্কিং রিলেটেড অ্যাপ্লিকেশন, টুলস, বিভিন্ন ধরনের গেমস, এমনকি অটোমেশন প্রসেস বা অটোমেশন অফ টেস্টিংও আমরা এই জাভাস্ক্রিপ্টের থ্রুতে করতে পারি। এখন আমরা অনেক কিছুই করতে পারি। সো শুরুতে জাভাস্ক্রিপ্ট শুধু ব্রাউজারেই চলতো, কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাহিরেও চলতে পারে। কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাহিরে চলে সেটা আমি একটু বলি। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন নোড,
তাহলে আপনি একটা প্রথমেই যে রেজাল্টটা পাবেন নোড ডট জেএস। এই নোড ডট জেএস জিনিসটা আসলে কি? পরবর্তীতে প্রোগ্রামাররা যেটা করে যে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা ব্রাউজারের মধ্যে চলতো, যেমন ফর এক্সাম্পল গুগল ক্রোমের জন্য V8 নামে একটা ইঞ্জিন ছিল জাভাস্ক্রিপ্টের। এই মেইন আর্কিটেকচার বা মেইন ইঞ্জিনটাকে নিয়ে এর উপরে C++, যেটা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা দিয়ে একটা শেলের মতন বা একটা স্ট্রাকচারের মতন তৈরি করে এমনভাবে আমাদের একটা এনভায়রনমেন্ট বা এমন একটা জিনিস আমাদেরকে দিয়েছে ব্রাউজারের বাহিরেও, যাতে আমরা এই জাভাস্ক্রিপ্ট রান করতে পারি বা এর রেজাল্টগুলো দেখতে পারি বা কোনো একটা কাজে লাগাতে পারি। ওই যে C++ দিয়ে যে অ্যাপ্লিকেশনটা বিল্ড করা হয়েছে তার নামই হলো নোড ডট জেএস, যেটা ব্রাউজারের বাহিরে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট রান করতে বা এক্সিকিউট করতে হেল্প করে। আমরা এই সিরিজটা লার্ন করার জন্য অবশ্যই এই নোড জেএসটা ইউজ করব, এবং আমি পরবর্তীতে ডাউনলোড স্টেপ, কী কী ধরনের টুলস লাগবে, কী কী জিনিস লাগবে আমাদের জাভাস্ক্রিপ্ট লার্ন করার জন্য, সেগুলো ডিটেলসে বলবো, তখন আমি বাকি জিনিসগুলো দেখিয়ে দিব। চলুন মূল টপিকে চলে যাই। সো আমরা তাহলে কি করতে পারি, এই যে নোড ডট জেএস রয়েছে, আমাদের যে জাভাস্ক্রিপ্টের কোডটা রয়েছে সেটা ওর কাছে পাস করলে ও ব্রাউজারের বাহিরে আমাদেরকে সেই জিনিসটা এক্সিকিউট করে আমাদের একটা রেজাল্ট দিতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াই জাভাস্ক্রিপ্ট ফর কিউএ? আমি তো শুরুতেই বলেছি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক আছে, যাদের একদমই কোডিং সম্পর্কে আইডিয়া নেই, বাট স্টিল 2-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম তো শুনেছেন, যেমন জাভা, পাইথন, C#, C++। এখন এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে আমি কেন এই জাভাস্ক্রিপ্ট শিখবো অ্যাজ এ কিউএ হিসেবে, বা জাভাস্ক্রিপ্টে আমাকে কি হেল্প করবে? মূলত আমাদের কিউএর জন্য জাভাস্ক্রিপ্ট বেসিকগুলা লার্ন করার মূল প্রয়োজনটা পড়ে অটোমেশন টেস্টিংয়ের জন্য। বর্তমানে মার্কেটে যতগুলো অটোমেশন টেস্টিং টুলস রয়েছে সবগুলোতেই আপনি জাভাস্ক্রিপ্টের সাপোর্ট পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন টাইপস্ক্রিপ্ট, এই টাইপস্ক্রিপ্টটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরে বেস করেই তৈরি করা। টাইপস্ক্রিপ্টের অলমোস্ট 80% জিনিসই কিন্তু ঘুরে ফিরে জাভাস্ক্রিপ্ট, শুধু স্পেশাল কিছু জিনিস রয়েছে। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, টাইপস্ক্রিপ্ট লার্ন করা আপনার জন্য 1-2 ব্যাপার হবে। তারপর আমাদের কমন কিছু অটোমেশন রয়েছে, যেমন এপিআই অটোমেশন, এবং এপিআই অটোমেশনের জন্য পপুলার একটা টুল হলো পোস্টম্যান। পোস্টম্যানে কিন্তু আপনি টাইপস্ক্রিপ্ট, C# বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ, পাইথন ইউজ করতে পারবেন না, আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে যদি পোস্টম্যান দিয়ে অটোমেশন করতে চান। হ্যাঁ, এপিআই অটোমেশন বা এপিআই টেস্টিংয়ের জন্য আদার্স টুলও রয়েছে, আদার্স অটোমেশন ফ্রেমওয়ার্কও রয়েছে, কিন্তু ভেরি বেসিক লার্নিং এবং শুরু করার জন্য পোস্টম্যানটা হলো বেস্ট, এবং পোস্টম্যান জাভাস্ক্রিপ্টের উপরে রান করে। এছাড়াও জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সিলেনিয়াম অটোমেশন করতে পারবেন, প্লেরাইট করতে পারবেন, ইউআই অটোমেশন, এপিএম করতে পারবেন। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে মোটামুটি সব ধরনের অটোমেশনই করা যায়। এই কারণেই আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করি, আমাদের জন্য পুরো লার্নিং কার্ভটা ইজি হবে। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি। হোয়ার ডাজ জাভাস্ক্রিপ্ট কোড রান? যে জাভাস্ক্রিপ্টের কোড ইনিশিয়ালি ব্রাউজারে রান করতো, এখন ব্রাউজারের বাইরেও আমরা রান করতে পারি, ব্যাক এন্ডে, যে কোনো ডিভাইসে, যে কোনো জায়গায় যেখানে প্রোগ্রাম বা কম্পিউটারের কম্পিউটিং জিনিস রয়েছে, নোডের থ্রুতে আমরা জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গাতেই রান করতে পারি। সো এটা অ্যান্সার হয়ে গেছে। আর এটাও বলে দিয়েছি আমি হালকা বিস্তর, যে ডিফারেন্স বিটুইন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টটা হলো মূলত জাভাস্ক্রিপ্টেরই একটু স্ট্রিক্ট ভার্সন। মানে জাভাস্ক্রিপ্টের এমন অনেক কিছুই আছে যেখানে রুলস রেগুলেশন তেমন ফলো না করলেও চলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা কোডিংটা করার জন্য তেমন কোনো রুলস রেগুলেশন আপনাকে ফলো করতে হবে না, কিন্তু টাইপস্ক্রিপ্টে কিছু একদম স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। ওই জাভাস্ক্রিপ্টের কোডটাই আপনি লিখবেন কিছু রুলস এবং রেগুলেশন ফলো করে। এটাই মূলত হলো টাইপস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্স। এছাড়াও টাইপস্ক্রিপ্টের এক্সট্রা কিছু ফাংশনালিটি রয়েছে, ওই যে বললাম জাভাস্ক্রিপ্টের কোডটাকে নিয়েই তার উপরে র্যাপ আপ করে নতুন আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে, যার নাম হলো টাইপস্ক্রিপ্ট। আজকের এই ভিডিওটি আমি খুব বেশি বড় করব না, এটা মূলত আমাদের এই টিউটোরিয়াল সিরিজের শুরু ছিল। বেসিক কিছু জিনিস আমরা জানলাম। নেক্সটে আমরা যেটুকু জানবো, আমরা একটা প্রোগ্রাম লিখবো বা একটা ছোট্ট একটা কোড লিখবো। যে কোনো টিউটোরিয়াল সিরিজে যদি আপনি দেখেন, শুরুতেই দেখবেন একটা কমন কোড লেখা হয়, যেটা হলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, কোনো একটা জায়গায় প্রিন্ট করা, সেটা কনসোল, টার্মিনাল, যাই হোক না কেন। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব এবং আজকের প্রথম পার্টটা সেখানেই শেষ করব। কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বা কোডটা লিখবেন, এই কোডটা লেখার জন্য আমি কি বললাম, আমাদেরকে ব্রাউজারের বাইরে যদি জাভাস্ক্রিপ্ট রান করতে হয় তাহলে নোড জেএস এটার প্রয়োজন পড়ে। সো আপনাদেরকে এই নোড জেএসটা
ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। আমি অলরেডি আমার এই মেশিনে Node.js ডাউনলোড করে ইনস্টল করেছি, সো আমি ওই প্রসেসে আর যাচ্ছি না। যে গেট Node.js দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনারা ফিউচারে দেখেন, অনেক লেটে দেখেন আপলোড করার পরে, হয়তো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, বাট ঘুরে ফিরে একই, আপনারা খুব ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। নোটটা তো মূলত আমাদেরকে রান করতে হেল্প করে, কিন্তু কোডটা তো আমাকে কোথাও লিখতে হবে। কোড লেখার জন্য আমরা একটা কোড এডিটর বা টেক্সট এডিটর ইউজ করতে পারি। প্রোগ্রামারদের মধ্যে পপুলার 3টা টেক্সট এডিটর রয়েছে। একটা হলো ভিজুয়াল স্টুডিও কোড, যেটা মাইক্রোসফট তৈরি করেছে, সম্পূর্ণ ফ্রি। আরেকটা কোড এডিটর বা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে মাইক্রোসফটের, যেটা নাম হলো ভিজুয়াল স্টুডিও। ওইটা টাকা দিয়ে কিনতে হয়, ওটার একটা ফ্রি ভার্সনও পাওয়া যায়, বাট ভিজুয়াল স্টুডিও কোডটাই সবাই বেশি ইউজ করে। সিম্পল, ফাস্ট এবং অনেক কিছুই দিয়ে করা যায়। আরেকটা পপুলার হলো অ্যাটম, এটাও একটা কোড এডিটর, এটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। আরেকটা হলো সাবলাইম টেক্সট, এটাও খুব পপুলার একটা কোড এডিটর, জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, মানে কোডটাকে লেখার জন্য। আমি নর্মালি এই সিরিজে ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড, এবং মোস্ট অফ দ্য কেসেসে 90% ক্ষেত্রেই দেখবেন যে প্রোগ্রামাররা এই ভিজুয়াল স্টুডিও কোডটাই ইউজ করে, তাই আমি এটি দিয়েই সিরিজটা তৈরি করছি। এডিটরটা বা এই সফটওয়্যারটা সম্পর্কেও আপনাদের আইডিয়া হবে, প্লাস আমরা কাজও করতে পারবো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা এই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে বা ম্যাকের জন্য ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। একটু দেখাই এই ভিজুয়াল স্টুডিও কোডটা আসলে কেমন। এটা হলো ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। এরকম ব্ল্যাঙ্ক অবস্থায় ওয়েলকাম লেখা দিয়েও আপনাদের আসতে পারে, অথবা ডিফারেন্টলিও আসতে পারে। তো মূলত এইখানেই আমরা লিখবো। এখন এই যে এইখানে আমরা কোডটা লিখবো, কোথায় লিখবো, কিভাবে লিখবো? আমাদের তো এখানে লেখালেখির কোনো জায়গা দেখছি না। আমরা সিম্পলি যেটা করব, আমরা একটা ফোল্ডার বা একটা লোকেশন চুজ করব আমাদের কম্পিউটারে। ধরুন এইখানে ওপেন ফোল্ডার, আমি এখানে একটা ফোল্ডার চুজ করেছি, সিলেক্ট করলাম। এটা করার সাথে সাথে আমার পাশের আরেকটা মনিটরে এরকম নতুন একটা একটু ডিফারেন্ট দেখতে একটা স্ক্রিন চলে আসলো। আগেরটাও কিন্তু রয়ে গেছে, আগেরটা কিন্তু এখনও যায়নি। এখন এই যে আমাদের এই ফোল্ডারটা, তো এই ফোল্ডারে আমরা নতুন একটা ফাইল তৈরি করব, যেখানে আমরা আমাদের কোডটাকে রাখবো বা লিখবো। তা আমরা এখানে প্লাসেও ক্লিক করতে পারি, এখানেও নিউ ফাইল আছে, বাট এখানে না গিয়ে আমি এখান থেকে করছি। এই প্লাসের উপরে হোভার করলে দেখতে পাবেন যে এখানে বলছে নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করলাম, এই ফাইলের একটা নাম দিলাম, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড। এই ফাইলের নামটা হলো হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু ভিজুয়াল কোডে আপনারা যখন কোনো ফাইল তৈরি করবেন, এই ফাইলটা কী ধরনের প্রোগ্রামিংয়ের জন্য বা কী ধরনের কোডের জন্য ইউজ হবে সেইটা ডট দিয়ে বলে দিতে হয়। যেমন আমরা যখন কোনো ভিডিও ফাইল দেখি, ভিডিওর পরে .mp4 বা .avi এরকম থাকে। জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের যেই এক্সটেনশনটা লাগে সেটা হলো .js। এই যে .js দিলাম, আমার সাইডে কিন্তু অটোমেটিক ভিজুয়াল কোড জেএসটা লিখে নিয়েছে। জেএস মানে হলো জাভাস্ক্রিপ্ট। সো এখন আমি যখন এইখানে কোনো কোড লিখব, তখন এই ভিজুয়াল কোড ও খুব ইজিলি বুঝে যাবে যে আমি আসলে একটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম বা কোড লিখতে চাচ্ছি, এবং ও আমাকে স্পেশাল কিছু ফিচার দিবে, কালার করে করে কিছু জিনিস দিবে, কিছু এরর হয়তো বা দেখাবে। সেটা আমরা যখন লিখব তখন আমরা বুঝে যাব। ওকে, আমি তো শুরুতে আপনাদের বললাম যে জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারের বাহিরে রান করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার, তার নাম হলো Node.js। সো Node.js যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায়, Node.jsটা আপনাদের ঠিক মতো ইনস্টল করা হলো কিনা এটি আপনারা কিভাবে বুঝতে পারবেন? আপনাদের উইন্ডোজের সার্চ বারে গিয়ে টাইপ করবেন cmd, তারপর এরকম একটা টার্মিনাল ওপেন হবে যার নাম হলো কমান্ড প্রম্পট। এখানে আপনারা লিখবেন node --version ভার্সন। যদি এখানে কোনো এরর লেখা আসে, তার মানে নোডটা ঠিক মতন ইনস্টল হয়নি। আর যদি নোড ঠিকঠাক মতো ইনস্টল হয়ে থাকে, তাহলে আপনারা এই ভার্সনটা দেখতে পাবেন, মানে কোন ভার্সনের Node.js আপনার কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। এই কমান্ড প্রম্পট ছাড়াও আপনারা আরেকটা জায়গায় চেক করতে পারেন। আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডের একটা এই কমান্ড প্রম্পটের মতোই একটা টার্মিনাল রয়েছে। টার্মিনাল, কমান্ড প্রম্পট বোঝার সুবিধার্থে একই জিনিস। টার্মিনালটা আমরা কিভাবে খুঁজে পাবো? এই ভিউয়ে যাওয়ার পরে এখানে এই যে টার্মিনালে গেলে নিচে দেখেন এই যে কমান্ড প্রম্পটের মতোই এরকম একটা জিনিস চলে এসেছে, যেখানে আমরা কোনো কিছু লিখতে পারি। তো এখানেও যদি আপনি একই জিনিসটাই লেখেন, নোড ভার্সন, এন্টার দেন, একই জিনিস আপনারা দেখতে পাবেন। তার মানে নোডটা আমার কম্পিউটারে ঠিক মতো ইনস্টল করা হয়েছে, এবং এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে নোডটাকে আমরা ইউটিলাইজ করে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। এবার যেটা আমাদের ছিল যে
ক্লাসিক একটা কোড, ছোট্ট একটা কোড, হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা আমি কিভাবে লিখব? আমি আগে লিখে নিচ্ছি, জাস্ট রান করব। এই হ্যালো ওয়ার্ল্ডটা সবারই খুব পপুলার, এই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য। জাস্ট আমার এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই জিনিসটা চেক করার জন্য সবাই শুরুতেই এই হ্যালো ওয়ার্ল্ডটা দিয়েই শুরু করে। সো console ডট লগ, এই যে ছোট্ট একটা প্রোগ্রাম লিখলাম, লেখাটা একটু বড় করি, বড় করা দরকার। আচ্ছা, এখানে যে আমি কোডটা লিখেছি, কোডটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে। সো বড় করলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। দুই ধরনের বড় আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে করতে পারি। একটা হলো আপনি যদি উইন্ডোজ ল্যাপটপ ইউজ করে থাকেন, কন্ট্রোল দিয়ে আপনার কিবোর্ডের যে প্লাস আইকন রয়েছে সেখানে যদি প্রেস করেন তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু দেখুন, ও শুধু কিন্তু এই মাঝখানের লেখাটাকে বড় করছে না, আশেপাশে পুরো ইন্টারফেসের সব কিছুই কিন্তু বড় করে দিচ্ছে। সো এটা আমরা চাই না, আমরা বাকিগুলো ঠিক রাখতে চাই। এই মাঝখানের এডিটর যেখানে আমি লেখালেখি করব, এই জায়গার লেখাগুলোকে বড় করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা ফাইলে যাব, দেন প্রেফারেন্স, দেন সেটিংস, এখানে আমরা সার্চ করব FONT ফন্ট সাইজ। দেখুন এই যে টেক্সট এডিটরের ফন্ট সাইজ কারেন্টলি 14 আছে। এটা যদি আমি 20 করে দেই, তারপর এই সেটিংসটাকে যদি আমি কেটে ফেলি, তাহলে দেখুন আশেপাশের সবগুলো কিন্তু ছোটই রয়েছে, মাঝখানের লেখাটা শুধু বড় হয়েছে। আচ্ছা, এই কোডটা কি এটা আমরা পরে জানছি, কোন জিনিস কি কাজ। তার আগে দেখি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, মানে এই কোডটা লেখার মেইন উদ্দেশ্য হলো মাঝখানের এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার কোথাও দেখাবে। কোথায় দেখাবে? আমি যদি কমান্ড লাইন থেকে, মানে আমার এই কমান্ড লাইন থেকে রান করি, এখানে দেখাবে, অথবা আমাদের এই টার্মিনালেও যদি আমরা রান করি এখানে দেখাবে। তো প্রথমে এই কোডটাকে লেখার পরে Ctrl+S দিয়ে আমরা কোডটাকে সেভ করে নিলাম। এরপর আমরা আমাদের এই টার্মিনালে এসে লিখব NODE, নোড, মানে নোডের মধ্যে আমি এটাকে রান করতে চাচ্ছি। এরপর আমার যে ফাইলটা রয়েছে, যে ফাইলের নামটা, এইটা আমি লিখব .js সহকারে। তার মানে, এবং যেভাবে করে আমি ফাইলের নামটা সেভ করেছি হুবহু সেমভাবেই আমাকে লিখতে হবে, হ্যালো ওয়ার্ল্ড .js। আমি যদি এন্টার দিই, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই কোডটাকে ছোট্ট করে একটু বুঝি, এটা আসলে কি। console.log হলো একটা জাভাস্ক্রিপ্টের ইনস্ট্রাকশনের একটা বোঝার উপায়, একটা ফাংশন, যার মাঝখানে আপনি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট এবং এরকম একটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আপনি যাই লিখবেন সেটা আপনাকে দেখাবে। আপনি যদি কোনো কিছু দেখতে চান তাহলে আমরা এভাবে লিখতে পারি। তো এইখানে কনসোল, আচ্ছা এখন এই একটু শর্টকাট শিখিয়ে দিচ্ছি। এই লাইনটাকে যদি আপনি শর্টকাটভাবে ডুপ্লিকেট সেম টু সেম আরেকটা লাইন তৈরি করতে চান, তাহলে এটার শেষে বা যে কোনো জায়গায় আপনি কার্সরটাকে নিয়ে এসে শিফট অল্টার এবং আমাদের যে গেমস খেলি, আমাদের যে 4টা অ্যারো থাকে আপ ডাউন লেফট রাইট, সেই নিচেরটাকে যদি দিই, সেম টু সেম একটা লাইন আমার তৈরি হয়ে যাবে। আপনি এরকম যত ইচ্ছা তৈরি করতে পারবেন। এবং এই যে console.log, এটার মাঝখানে আপনি যখন অন্য কিছু লিখতে চাবেন, আপনি যাই লিখবেন সেটাই শো করবে, একইভাবে সেইভাবেই শো করবে। যদি এখন আপনি লেখেন যে রহমান, এখানে লিখলেন কথার কথা রাহিম, বাকিগুলা দেখার দরকার নাই। সো এই 3টা আমি লিখলাম, লেখার পরে দেখুন আমি আবার যদি, আচ্ছা এখানেও একটা শর্টকাট আছে। আপনি কি আবার নতুন করে নোড ড্যাশ হ্যালো ওয়ার্ল্ড .js লিখবেন? চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সিম্পলি ওই যে গেমস খেলার 4টা কি আছে, আপ অ্যারো কিটা যদি আপনি আবার প্রেস করেন, যেটা প্রিভিয়াসলি লিখেছিলেন এইটা অটোমেটিক চলে আসবে। এন্টার যদি দেন, দেখুন আমরা শুধু দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। কেন? আমরা তো আরও 2টা নতুন লাইন অ্যাড করেছি, সেগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ এই লেখার পরে আমরা এই ফাইলের লেখাগুলোকে সেভ করি নাই, এখন পর্যন্ত আনসেভ অবস্থায় আছে। এই যে আনসেভ অবস্থায় আছে, এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের ওই যে উপরে যে ট্যাবের মতন, ব্রাউজারের ট্যাবের মতন রয়েছে, তার পাশে দেখুন হোয়াইট কালার ছোট্ট একটা আইকন। এইটা মিন করে আমরা এখানে যাই কিছু রিসেন্টলি করেছি, যা কিছুই চেঞ্জ করেছি, কোনো কিছুই সেভ হয়নি, আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য সিম্পলি Ctrl+S দিলেই এটা সেভ হয়ে গেল, আইকনটা চলে গেল। এবার আমরা ওই সেম আপ অ্যারো কিটাকে প্রেস করি, নোট হ্যালো ওয়ার্ল্ড .js, এন্টার। এবার দেখুন হ্যালো ওয়ার্ল্ড, রহমান এবং রাহিম তিনোটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা হলো খুব ক্লাসিক একটা এক্সাম্পল। এটার মানে হলো আমাদের যে এনভায়রনমেন্ট সেট আপ করা হয়েছে, নোড, ভিজুয়াল স্টুডিও কোড, ইচ অ্যান্ড এভরিথিং ডান, আমাদের সব কিছু করা রেডি। নেক্সট ভিডিও থেকে আমরা
সরাসরি কোডিং বা প্রোগ্রামিং করা শুরু করব। এখন যেটা করলাম এটাও কোডিং বা প্রোগ্রামিং, এবং আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে যারা কিউএ রয়েছেন বা বেসিক আইডিয়া নিতে চাচ্ছেন, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট ভিডিও থেকে আমি যে এক্সাম্পলগুলো দেখাবো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা ভালোভাবে বোঝার পরে আপনারা আপনাদের নিজের ল্যাপটপ বা কম্পিউটারে সেটা একটু করার ট্রাই করবেন। শুধু আমার ভিডিও দেখলেই আসলে কনসেপ্টগুলো আপনাদের মনে থাকবে না। আপনারা নিজে যখন কম্পিউটারে লিখবেন তখনই আপনাদের সেটা ভালোভাবে মনে থাকবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।